2013 সালের 24 এপ্রিল সকাল 9:15টায় ধসে পড়ে রানা প্লাজা। অভিশপ্ত সেই ভবন ধসে হতাহতদের স্মরণে বৃহস্পতিবার সকাল থেকেই অস্থায়ী বেদিতে চলছে বিভিন্ন শ্রমিক সংগঠন ও হতাহত পরিবারের স্বজনদের শ্রদ্ধা নিবেদন। দুর্ঘটনাস্থলে আয়োজন করা হয় আলোকচিত্র প্রদর্শনীর। কর্মসূচি থেকে দাবি ওঠে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের। আমি বিচার চাই, আমি বিচার চাই। আমি মা কিভাবে চলাফেরা করবো? আমি এখন খুব অসহায়। আমি বিচার করে না, কেউ বিচার করে না। এই ছেলে আমার সংসার চালে, তো এই ছেলে মারা গেছে, আমার এখন দেখার কেউ নাই। সরকারের কাছে একটাই দাবি যে আমাদের ন্যায্য পাওনা ক্ষতিপূরণ যাতে আমরা পোলাপানে করে খাইতে পারি, এই ব্যবস্থা আমাদের করে দিক। রানা প্লাজা ট্রাজেডিতে হতাহত শ্রমিকদের স্মরণে এদিন সকাল 11টায় 13 থেকে 24 স্মরণ ও সংস্কারে শ্রমিকদের বন্দোবস্ত স্লোগানে স্মরণ সভার আয়োজন করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের সদস্য সচিব আখতার হোসেন রানা প্লাজা দুর্ঘটনায় নিহত ও আহতদের ক্ষতিপূরণের দাবি জানান। আমরা দাবি জানাই, রানা প্লাজার ঘটনায় যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবার এবং যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, সেই সব শ্রমিকদেরকে অবশ্যই ক্ষতিপূরণ প্রদান করতে হবে, তাদেরকে পুনর্বাসনের আওতায় নিয়ে আসতে হবে। যারা শ্রমিকের অনুদানের টাকা আত্মসাৎ করেছে প্রত্যেকটা ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে শাস্তির মুখোমুখি করতে হবে। ঘটনার এক যুগ পেরিয়ে গেলেও এখনো মেলেনি নিখোঁজদের হদিস। রানা প্লাজার বাজেয়াপ্ত করা জমিতে পুনর্বাসন সহ 24 এপ্রিলকে শোক দিবস ঘোষণার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত শ্রমিকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।